নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে চলেছে সরকার। ইতিমধ্যে অর্থ বিভাগ বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী আগামী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরুর আদেশ দিয়েছেন। তবে এই বেতন কাঠামো 3 ধাপে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সংক্রান্ত সরকারের আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়নের রেওয়াজ অনুযায়ী সর্বশেষ ধাপ হচ্ছে সচিব কমিটির সুপারিশ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সাধারণত সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে কাঠামোগতভাবে বাস্তবায়ন করা হয়। গতকাল ছিল বাজেটের আগে সচিব কমিটির সম্ভাব্য শেষ সভা। বৃহস্পতিবার 21 মে সকাল 11টায় সচিবালয়ে এই বৈঠক শুরু হয়ে দুপুর পর্যন্ত চলেছে। সূত্র জানাচ্ছে, নতুন পে স্কেল বাস্তবায়নের আর্থিক চাপ মোকাবেলায় 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এজন্য প্রায় 35,000 কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। তবে সভায় পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসেনি। সচিব কমিটির বৈঠকে 3টি বেতন কমিশন, যথা সাধারণ গণকর্মচারী, বিচারক এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বেতন বাস্তবায়ন প্রতিবেদনের মধ্যে 2টি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। তবে তৃতীয় প্রতিবেদনটি পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি বাস্তবসম্মত ও ত্রুটিমুক্ত করতে আরও কয়েকটি বৈঠকের প্রয়োজন হতে পারে। তবে প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগলেও আগামী 1 জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। কথা ছিল, সচিব কমিটির বৈঠকে সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবেন। এরপরই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হবে। সেই লক্ষ্যে গতকাল সচিব কমিটির সভা হয়েছে, কিন্তু সভায় পূর্ণাঙ্গ সুপারিশ করা সম্ভব হয়নি বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে। সুপারিশ চূড়ান্ত করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য হয়তো আরও 1টি বা 2টি সভা করার প্রয়োজন রয়েছে বলে জানা গিয়েছে। সূত্র আরও জানায়, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। সে কারণে আগস্ট বা সেপ্টেম্বর মাসে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হলেও সরকারি কর্মচারীরা 1 জুলাই থেকে বকেয়া সহ নতুন স্কেলে সুবিধা পাবেন। উল্লেখ্য, নতুন পে স্কেলে সরকারি চাকরির বিদ্যমান 20টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। জানা গেছে, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও অভ্যন্তরীণ আর্থিক পরিস্থিতি বিবেচনায় নবম পে স্কেল 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।